আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে রান্না হচ্ছে কক মুরগি। যে মুরগিটা পোলট্রিও না, দেশিও না, এই মুরগিটার ডিম পারে পোলট্রির মতো দেখতে। তো দেখো, এই মুরগিটা বাজার থেকে আনা হয়েছে। এখন আমি শিলনোড়ায় শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। এদিকে রসুন আদা বাটা হয়ে গেছে। এমনি আমি সব তরকারিতে গুঁড়ো লঙ্কাই দিই। তো যখন একটু মাংস হয়, স্পেশাল কিছু হয়, তো তখন আমি মনে হয় যে শিলে বেটে দিলেই ভালো হয়। তো মাংসগুলো এবার কুটবো, বাজার থেকে আনা হয়েছে। তোমরা কে কে এই কক মুরগি চেনো অবশ্যই কমেন্টে বলবে। আমি তো আগে চিনতাম না, তো এখন যে শ্বশুরবাড়িতে এসে এখানে এসে চিনলাম কক মুরগিটা কি। তো দেখো, এই দুই চুলায় দুপুরে রান্না করি। আর এই তোমাদের ছোট্ট একটা ভিডিও করে দেখালাম আমাদের বাগান। এখন রাত্রের বেলা যেহেতু বোঝা যাচ্ছে না, কিছু দানা ছড়ানো হয়েছে, পালং শাক, নোটের শাক, ধনিয়া, আর ওদিকে হচ্ছে বেগুন, টমেটো, এসব চারা দেওয়া হয়েছে, পুঁই শাকের চারা। এই যে হচ্ছে সেই কক মুরগির আমার ওই সব থেকে স্পেশাল যেটা লাগে সেটা হচ্ছে পেটে ডিম থাকে। বাজার দিয়ে এটা ছাড়িয়ে আনা হয়েছে পাখনা, তো ডিমগুলো অনেকটা গলে গেছে। এই দেখো, ছোট ছোট ডিম অনেক। মুরগিটা যখনই আনা হয় পেটে ডিম থাকবেই। মুরগিটা আমার কোটা বাছা হয়ে গেছে। এখন কড়াইতে রিফাইন তেল দিয়ে আলুটা ভেজে নেবো। তরকারি করব, ওই জন্য এক চুলায় রান্না করছি রাত্রেবেলা। তো আলুগুলো দেখো আমি ভেজে নিচ্ছি, নুন দিচ্ছি আলু দিয়ে, তারপর নুন দিলাম। দেখো, ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আলুগুলো, কারণ গোশে আলু একটু ভেজে না দিলে ভালো লাগে না। তো আলুগুলো দেখো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। এতে সামান্য হলুদ দেবো, যাতে আলুটা একটু সাদা সাদা দেখাচ্ছে। আমার মনে হয় হলুদ দিলে এই কড়াইতে একটু কালো একটা তেল কালো মতো হয়ে যায়। তো সেটা যখন যদি না হয়, ওই জন্য আলুগুলো আমি তুলে নেবো সব। তুলে নেওয়া হয়ে গেলে এই কড়াইতে পানি গরম করে নেবো, যেটা যখন মাংসটা কষে নেবো তখন দেবো সেই পানিটা। তো আলুগুলো সব এক এক করে তোলা হয়ে গেছে, পানিটা আমি ফুটিয়ে নামিয়ে নেবো। এই যে একটা ঝলক দেখালাম কষানো মাংস। তোমাদের কার কার খেতে কষানো মাংস ভালো লাগে অবশ্যই বলবে। আমার তো ঝোলের থেকে বেশি কষানো ভালো লাগে। তো দেখো, এবার তরকারিটা চড়াচ্ছি। প্রথমে সর্ষের তেল দিলাম, দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে গেলে তারপরে এতে মাংস দেবো, এটা কক মুরগি। তো দেখো, দুটো তিনটে তেজপাতার পাতাও দিয়ে দিলাম পেঁয়াজে। তেজপাতার একটা আলাদাই টেস্ট। তো দেখো, তেজপাতা দিয়ে নাড়াচাড়া হয়ে গেলে এতে মাংস দিয়ে দিলাম। এবার মাংসটা ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো। কক মুরগিটা খেতে অনেকটা দেশি মুরগির মতো লাগে, একটু শক্ত শক্ত লাগে। তো যারা মাংস চিবোতে ভালোবাসে তাদের জন্য খুব ভালো, আর যারা একটু মনে হয় যে নরম নরম মাংস খাবে তাদের জন্য পোলট্রিটাই ভালো। কিন্তু আমার কাছে মনে হয় পোলট্রির থেকে এটা অনেক ভালো। দেখো, গোশটা নাড়াচাড়া হয়ে গেছে। গোশে এবারে মশলা, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে যে শুকনো ঝালটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো, এখানে গুঁড়ো লঙ্কা দেবো এবার একটু, সামান্য একটু গুঁড়ো লঙ্কা না দিলে যেহেতু এটা মাংস, তো একটু লাল কালার হবে না। তো হলুদও দিয়ে দিলাম, আর নুনটা তো আগে গোশ যখন দিয়েছি সাথে সাথে নুন দিয়েছিলাম ভাজার সময়। তো দেখো, সব নাড়াচাড়া হয়ে যাচ্ছে। এই যে হলো সেই কষানো মাংস, যেটা এর আগে ভিডিওয় দেখালাম একটুখানি। তো এখন ঢাকনা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তো দেখো, এই যে কষান যে ঝোলটা দিয়েছিলাম সেটা শুকনো হয়ে গেছে। এবার হচ্ছে ফাইনাল ঝোলটা দেবো। যেহেতু এটা গোশ, তো একটু আলু দিয়েছি, একটু ঝোল ঝোল না হলে সবাই খেতে পারবে না। তো দেখো, ঝোল দিলাম। এই ঝোলটা অবশ্যই এত ঝোল রাখবো না, ঝোল অনেকটাই কমে আসবে। দেখো কতটা কমে গেছে ঝোল। ঝোলটা ফুটে উঠেছে। এবার এতে জিরা মরিচের গুঁড়ো, গরম মশলা, চিকেন মশলা সব দিয়ে